আমার সাথে তুমি কথা বলবে না, বুঝেছো? তুমি আজ মায়ের উপর রেগে গিয়ে এই কথাটা বলতে বাধ্য হলাম। কারণ মা একা একা এত সুন্দর একটা শাড়ি শপিং করে নিয়ে চলে এসেছে। মাকে অনেকদিন ধরেই বলছিলাম তুমি যখন দুর্গাপুজোর শপিং করতে যাবে আমাকে নিয়ে যাবে, কিন্তু আমার এক্সাম সামনে আছে বলে মা আমাকে নিয়েই যেতে চায়নি। তাই আমাকে না বলে দিয়েই একা একা শপিং করে নিয়ে চলে এসেছে। সেটা দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। তাই মাকে বললাম আমার সাথে তোমাকে কথা বলতে হবে না, তুমি একা একা শপিং করো, যা কিছু করো, আমাকে কিন্তু কিছু বলবে না। যাই হোক, তারপর আমি পড়তে বসে পড়েছিলাম, যেহেতু বললামই ২ টো দিন পরেই সেই সময় এক্সাম ছিল আমার। কিন্তু আমার রাগ ভাঙানোর জন্য আজকে দুপুরে লাঞ্চে করেছিল ফ্রাইড রাইস আর ফুলকপি আলুর তরকারি। মায়ের হাতে ফ্রাইড রাইস খেতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, দুপুরের লাঞ্চটা সেরে আবারও শুয়ে পড়ছিলাম। দেন সন্ধ্যেবেলার দিকে একটু বাইরে বেরিয়েছিলাম, ভাল লাগছিল না বাড়িতে সারাটা দিন বসে থাকার পর, একদম ভালো লাগে না তাই জন্য। তার মাঝখানে দাদা ফোন করে বলল আমার সাথে দেখা কর, তোর জন্য একটা আইসক্রিম এনেছি। তাই দাদার খাওয়ানো আইসক্রিমটা খেয়ে বাড়িতে এসে রাত্রিবেলা সিঙ্গারাটা দিয়ে ডিনার সেরে ফেললাম। এইভাবেই আজকে দিনটা কাটালাম।